আমি অনেস্টলি বলি, দেখেন কোনটা গালাগালি না এটা নির্ধারণ করে আসলে ক্ষমতা। আজকের যে বিএনপি আপনাকে গালাগালির কথা বলে বা আপনার দলের উপর আক্রমণ শানাচ্ছে, গত ১৭ বছর উনারা রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে সরকার প্রধান, তারপর হচ্ছে সংসদে এমন কোনো জায়গা নাই যে বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দেওয়া হইতো। বিএনপিকে দুইটা কুৎসিত গালি না দিয়ে মনে হয় জল স্পর্শ করার নিয়ম ছিল না বাংলাদেশে। হুম সেই সময় হুম কিন্তু বিএনপি ওগুলিকে গালি হিসাবে দেখে নাই, তখন ওদের গায়ে অত ফোসকা পড়ে নাই, তখন ওদের অত খারাপ লাগে নাই, কিছু লাগে নাই। কিন্তু তখন লাগে নাইটা কেন? ওরা হজম করে গেছে, বিকজ ক্ষমতার মাপকাঠিতে সেই ওনার মনে হয়েছে যে এটা রাইট টাইম না বা এটা। আজকে আপনারটার ব্যাপারে এত প্রতিক্রিয়া কেন হইতেছে? এত প্রতিক্রিয়া হইতেছে কারণ ক্ষমতার মাপকাঠিতে উনারা মনে করতেছেন এই গালির আমার জবাব, মানে গালি আমি কোট আনকোটের মধ্যে দিলাম, যেমন আমার কাছে কোনো কিছুই গালি না ভাই। আমাকে যাই বলেন বলতে পারেন, আমাকে বলেন তো আপনাদের লোকেরাই যে আমাকে কত কিছু বলতেছে, আপনার হুম সমর্থকরাই আমাকে অনেক কিছু বলতেছে, আমি এগুলি আই ক্যান টেক ইট। আমি আবার পাবলিক হুম ফিগারও না, মানে আমার কোনো তো সেই অর্থে হুম গুরুত্বও নাই। তো আপনারা পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, গালি কোনটা কোনটা না সেটা আসলে ক্ষমতার মাপকাঠিতে বিবেচনা করা হয়, বুঝছেন? আপনারা এখন তো আজকে আমি খুব বিপদে আছি ভাই। আপনারা এমন একটা না, পর্যায়ে আমি চলে এসেছি, আমি আমাকে আমি কিলিং আসলে জোনে নিয়ে আমি আসলে এসেছে। আমি আসলে এই কথাটা একটু বলতে চাইতেছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু এটা রেটরিক হিসেবে বলি নাই। আপনি যদি আমার এর আগের আরো দুইটা শো, আপনি অনেক ব্যস্ত, তারপরে যদি দেখেন সেইখানের মধ্যেও কিন্তু আমি ১০০ বার, ৩০০ বার, ৪০০ বার বলছি যে না, বলার স্বাধীনতা প্রোটেক্ট করতে হবে। বলা দিয়া কোনোদিন বলা, এটা এটা কোনো কিছু দিয়ে জাস্টিফাইড না, কোনো কিছু দিয়ে জাস্টিফাইড না। আপনি বলবেন